রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আপনি কি গর্ভাবস্থায় ভিন্ন পর্যায়ের লক্ষণ ও পরিবর্তন সম্পর্কে জানতে চান? গর্ভধারণের ৯ মাস মায়ের শরীরে কি কি পরিবর্তন ঘটে এবং কোন লক্ষণ স্বাভাবিক আর কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করব। ফার্স্ট ট্রিমেস্টার তথা ১ থেকে ১২ সপ্তাহ। গর্ভধারণের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মাসিক বন্ধ হয়ে যাওয়া। অনেক মায়ের এই সময় সকালে বমি ভাব, ক্লান্তি, বারবার প্রস্রাব, বুক জ্বালা-পোড়া এবং কি মেজাজ পরিবর্তন হয়। টিপস: বেশি বেশি পানি পান করুন, পুষ্টিকর খাবার খান, বিশেষ করে ফোলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। যদি অতিরিক্ত বমি হয় বা কোনো অস্বাভাবিক সমস্যা মনে হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নাম্বার ২, সেকেন্ড ট্রিমেস্টার তথা ১৩ থেকে ২৬ সপ্তাহ পর্যন্ত। এখন আপনি তুলনামূলক স্বস্তি অনুভব করতে পারবেন। এই পর্যায়ে বমি ভাব কমে আসে, খাবারের রুচি বাড়ে, পেটের আকার বৃদ্ধি পায় এবং প্রথমের মতো শিশু নড়াচড়া অনুভব হতে পারে। সাধারণ সমস্যাগুলো: কোমর ব্যথা, পায়ের গোড়া ফোলা, স্ট্রেচ মার্ক হওয়া। টিপস: হালকা ব্যায়াম করুন এবং পানি পান করুন। লম্বা সময় দাঁড়িয়ে না থাকুন। আয়রন বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। নাম্বার ৩, থার্ড সেমিস্টার তথা ২৭ সপ্তাহ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত। এটা হলো গর্ভাবস্থার শেষ ধাপ। শিশুর ওজন এখন দ্রুত বাড়ছে এবং আপনিও কিছু নতুন লক্ষণ অনুভব করতে পারবেন, যেমন শ্বাসকষ্ট, বেশি প্রস্রাবের চাপ, ঘুমের সমস্যা, পা ও হাতের ফোলা ইত্যাদি। জরুরি সতর্কতা: যদি তীব্র পেট ব্যথা হয় এবং রক্তপাত হয়, শিশুর নাড়াচাড়া বন্ধ বা কম মনে হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। প্রস্রাবের প্রস্তুতি: হাসপাতালের ব্যাগ গুছিয়ে রাখুন। নর্মাল ডেলিভারির জন্য হালকা ব্যায়াম করুন। মনে সাহস রাখুন, সব ঠিক হয়ে যাবে। গর্ভাবস্থায় এই ৯ মাস প্রতিটি মায়ের জন্য এক অন্য অন্য অনন্য অভিজ্ঞতা। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার পরিচিত গর্ভবতী মা ও পরিবারের সাথে এই তথ্য শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।